এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন। এই তিনটা শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ১ নাম্বার শব্দ, এটা আমরা উচ্চারণ করি অ্যাসুরেন্স, ইংরেজরা উচ্চারণ করে অ্যাসুরেন্স। এর বাংলা অর্থ হচ্ছে আশ্বাস, নিশ্চয়তা, আত্মবিশ্বাস। এর ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন। অ্যাসুরেন্স এমন একটি শব্দ যা আমরা তখন ব্যবহার করি যখন কাউকে মানসিকভাবে শান্ত করা হয় বা নিশ্চিত করা হয় যে কোনো কিছু ঠিকভাবে হবে। যেমন কোনো কাজ নিয়ে তুমি চিন্তিত হলে তোমার বন্ধু যদি বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এই কথাতেই অ্যাসুরেন্স আছে। আবার কোনো কোম্পানি যদি বলে যে তাদের প্রোডাক্ট ১০০% অরিজিনাল, তাহলে তারা তোমাকে অ্যাসুরেন্স দিচ্ছে যে তুমি ঠকবে না। অর্থাৎ অ্যাসুরেন্স দ্বারা বোঝানো হয় এমন একটি শক্তিশালী নিশ্চয়তা যা মন থেকে ভয় দূর করে দেয়। তারপর হচ্ছে ২ নাম্বার শব্দ, ডাউন প্লে। এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্ব কমিয়ে দেখানো, তুচ্ছ-তাচ্ছিল্য করা, ছোট করে দেখানো। ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলে। ডাউন প্লে এমন একটি ক্রিয়া যা যা ব্যবহার করা হয় কোনো বিষয়কে কম গুরুত্ব বা তুচ্ছ তুচ্ছ দেখানোর জন্য। যেমন পরীক্ষায় কম নাম্বার পেয়ে কেউ যদি বলে আরে এটা কোনো ব্যাপার না, তখন সে খারাপ ফলাফলকে ডাউন প্লে করছে। আবার কোনো নেতা যদি বড় কোনো সমস্যাকে হালকাভাবে বলে এটা কোনো বড় সমস্যা না, তখনও তিনি ডাউন প্লে করছে। অর্থাৎ ডাউন প্লে হলো ইচ্ছা করে কোনো বিষয়কে ছোট করে দেখা বা কম গুরুত্ব দেওয়া, যাতে অন্যরা বিষয়টিকে খুব সিরিয়াসলি না নেয়। ৩ নাম্বার শব্দ, এটা অনেকে উচ্চারণ করে নেগোসিয়েশন, আর ইংরেজরা উচ্চারণ করে নেগোসিয়েশন। এর বাংলা অর্থ হচ্ছে আলোচনা, দর কষাকষি, সমঝোতা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে না বলেন। নেগোসিয়েশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ২ বা তার বেশি পক্ষ নিজেদের মতামত, শর্ত নিয়ে কথা বলে, যাতে সবার জন্য ভালো কোনো সমাধান বের করা যায়। যেমন চাকরিতে জয়েন করার আগে যদি তুমি বেতনের পরিমাণ নিয়ে বসে সেটা আলোচনা করো, সেটা একটা নেগোসিয়েশন। আবার ২ দেশের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য শান্তি আলোচনা করা হয়, সেটাও নেগোসিয়েশন। অর্থাৎ যখন কোনো বিষয়ে মতভেদ থাকে, কথা বলার মাধ্যমে সমাধান খোঁজা হয়, তখন তখন তাকে নেগোসিয়েশন বলে। এই প্রক্রিয়ায় ২ পক্ষের কিছু ছাড় দিয়ে মিলনের পথ খোঁজে। আশা করি আপনারা ৩ টা শব্দ বুঝতে পারছেন। ৩ টা শব্দ আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন। এটা ১ নাম্বার শব্দ, আ তারপর হচ্ছে ২ নাম্বার শব্দ, তারপর হচ্ছে ৩ নাম্বার শব্দ। আপনারা শব্দগুলোর ব্যাখ্যাগুলো বারবার পড়বেন যাতে শব্দটা না বলেন, যাতে আপনার মনের মধ্যে একদম গেঁথে যায়। আ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউবে দেখবেন আমাদের পাশে থাকবেন, যারা ফেসবুকে দেখবেন আমাদের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, অনেক সময় কথা বলার সময় অনেক ভুল হয়ে যায়, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।